হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আটার তৈরি মুচমুচে খাস্তা সিঙ্গারার রেসিপি। সিঙ্গারা তৈরি করতে ময়দা লাগে এরকম কিন্তু কোনো কথা নেই। আটা দিয়েই একদমই পারফেক্ট সিঙ্গারা তৈরি করে নেওয়া যায়, একটু ভালোভাবে যদি আটার ময়ানটা হয়। তাহলে কি আটা বলুন বা ময়দা বলুন, সিঙ্গারা কিন্তু কোনো রকম স্বাদের হেরফের হবে না। আর এর ভেতরের আলুর পুরটা আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি আলুর পুরটা রান্না করেন তাহলে তো এই সিঙ্গারার মজাটা আরও অনেক বেশি বেড়ে যাবে। তো মজাদার এই সিঙ্গারার রেসিপিটি কেমন করে আমি তৈরি করেছি চলুন তবে দেখে নিচ্ছি। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি আটার ডোটাই আগে তৈরি করব। তো এখানে আমি আমার প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি। আর প্রথমে আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত কালো জিরা। এসব কিছু এখন একটু ভালো করে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি মাঝারি সাইজের একটি চায়ের কাপের অর্ধেক কাপ সয়াবিন তেল ব্যবহার করলাম। আমি যতটুকু পরিমাণ আটা নিয়েছি এইটুকু পরিমাণ তেলই যথেষ্ট। আর সিঙ্গারা তৈরি করার জন্য আটা বা ময়দা যাই কিছু ময়ান করেন না কেন এর মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর এতে করেই কিন্তু সিঙ্গারাটা একদমই পারফেক্ট খাস্তা তৈরি হবে। তো আমি তেল দিয়ে খুব ভালো করে ময়ান করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন এভাবে দলা পাকানো যাচ্ছে, তার মানে এটা আমার ময়ান করা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। সিঙ্গারার ডোটা কিন্তু বেশ অনেকটাই শক্ত তৈরি করতে হয়, এটা কিন্তু পরোটার ডোর মতো এতটা নরম হলে সিঙ্গারা পারফেক্টভাবে তৈরি হবে না। তো তাই জন্য এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু মাখাতে বেশ কষ্ট হচ্ছে, এক জায়গায় করা যাচ্ছে না, এরকম শক্ত এটা হয়েছে। একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে কিন্তু এটা বেশ কতটা শক্ত রয়েছে। আর আঙুল দিয়ে প্রেস করলেও আঙুলটা কিন্তু গেঁথে যাচ্ছে না। তো এইভাবে ডোটা তৈরি করে এটাকে এখন আমি রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। ঢাকা বন্ধ করে অবশ্যই রাখতে হবে। তো ঢাকা বন্ধ করে রেখে দিয়েছি। আর এই দিক থেকে এই যে আলুটা আমি কেটে নিয়েছি এভাবে করে, এখন আমি আলুর পুরটা তৈরি করে নিব। আর খোসা সহ আলুটা আমি নিয়েছি, কেউ চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। এখন আমি পুরটা তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যতটা সম্ভব চিকন চিকন করেই কেটে নেওয়াটা ভালো, এতে করে আলুর সঙ্গে খুব ভালো মতন মিশে যাবে। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন নাড়াচাড়া করে এটাকে একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। খুব বেশি পরিমাণ ভাজার দরকার নেই, হালকা একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে ধুয়ে রাখা আলুগুলো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদের গুঁড়া, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কেউ চাইলে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে এই আলুর পুর রান্নায় আমার কাছে কাঁচামরিচ কুচি দিলেই কালারটাও ভালো আসে, স্বাদটাও ভালো আসে। কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছি জিরা বাটা, সেই সঙ্গে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম। এই সামান্য জলের মধ্যেই আলুটাকে আমি আস্তে আস্তে কষিয়ে রান্না করব। তো এরপর মশলার সঙ্গে ভালো করে আলুটাকে একটু মিশিয়ে ঢাকা বন্ধ করে রেখে দিলাম মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে আরও একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলাম। এখন আবার ঢাকা বন্ধ করে 5 থেকে 7 মিনিট আমি এটাকে রান্না করে নিব। লো আঁচে ঢাকা বন্ধ করে 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন ঢাকনাটা খুলে নিলাম। আলুটা কিন্তু ভালো করে কষিয়ে রান্না করা হয়ে গেছে। একটি আলু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। একদমই লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু জাস্ট মিশিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দিলাম। একটি প্লেটের মধ্যে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। পুরটা পুরোপুরিভাবে রেডি করে এখন আমি এই আটার মণ্ডটাকে ভালো করে মথে নিব। ক্যাবিনেটের উপর নামিয়ে এটাকে এখন 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়ার সময় এক্সট্রা আটা বা তেল কোনো কিছুই লাগেনি, কারণ এই ডোটা কিন্তু এমনিতেই শক্ত। তো মথে এভাবে করে মসৃণ করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন ওপরের স্কিনটা খুব ভালো করে মসৃণ হয়ে গেছে। এখন এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় সাইজই করতে হবে, কারণ এটা মাঝখানে 2 ভাগে হয়ে কিন্তু 2টি করে সিঙ্গারা তৈরি হবে একটি লেচি থেকে। তো সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই লেচিগুলোকে বেলে নিব। বেলে নেওয়ার সময়ও কিন্তু কোনো প্রকার তেল বা এক্সট্রা আটা লাগবে না, যদি এই ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে থাকে। সিঙ্গারা তৈরি করার জন্য যে রুটিটা বেলবো সেই রুটিটা কিন্তু একটু মোটা সাইজের হতে হবে। খুব বেশি পাতলা রুটি তৈরি করলে কিন্তু সিঙ্গারা ভালো হবে না।
এই রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে 2 ভাগে ভাগ করে নিব। রুটির মাঝ বরাবর এখন আমি কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে এটার পুরুত্বটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক আমি কতটুকু পুরু রেখেছি। তো এরকম পুরুত্বই রাখতে হবে, এতে করে সিঙ্গারার উপরের অংশটা খুব খাস্তা হবে ভেজে নেওয়ার পরে। এখন এর ভাঁজটা আমি কিভাবে টানছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সিঙ্গারার ভাঁজ টানাটা কিন্তু খুবই সহজ একটি কাজ, এটা কিন্তু তেমন কঠিন কিছুই নয়। প্রথমেই 2 দিক থেকে ভাঁজ করে আমি একটু ভালো করে হাত দিয়ে প্রেস করে আটকে নিলাম। এরপর একটি কোন আইসক্রিমের মতো তৈরি হলো। এখন ভিতরে আমি আলুর পুরটা দিয়ে নিচ্ছি। পুরটা দেওয়ার সময় জায়গাটা একটু খালি রাখতে হবে, যাতে করে এইভাবে করে মুখটা আটকাতে সুবিধা হয়। তো এই মুখটা আটকাতেও কোনো প্রকার জল ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিলেই হবে। এখন কিন্তু সিঙ্গারা তৈরি হয়ে গেছে, চাইলে ওইভাবে করেই আপনারা ভেজে নিতে পারেন। তবে দোকানের স্টাইলে আনতে গেলে মাঝখানে আঙুল দিয়ে একটু গর্ত টাইপের করে আবার 2 দিক থেকে এইভাবে করে একটু আটকে দিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো শেপ। তবে প্রথমে আমি যেভাবে ভাঁজ করেছিলাম ওইভাবে ভাঁজ করেও কিন্তু সিঙ্গারা তৈরি করে ভেজে নেওয়া যায়। তো এইভাবে করে একে একে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। আর সিঙ্গারাগুলো যদি কেউ সংরক্ষণ করে রাখতে চান তাহলে এইভাবে করে প্লেটে ছড়িয়ে রেখেই এই অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা একটা করে কোনো পলি ব্যাগে বা ক্যাপযুক্ত প্লাস্টিকের বক্সে ভরে এগুলোকে ফ্রিজে আবার রেখে দিয়ে 2 থেকে 3 মাস আপনারা অনায়াসে খেতে পারবেন। তো আজকের সিঙ্গারাগুলো আমি আর সংরক্ষণ করছি না, সরাসরি এগুলোকে আমি গরম তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। একটা পিঠ যখন একটু হালকা শক্ত টাইপের হয়ে এসেছে তখন আরেকটা পিঠ উল্টে নিচ্ছি। আর 2 পিঠই উল্টে নেওয়ার পরে এখন শুধুমাত্র গরম তেলের মধ্যে মিডিয়াম লো আঁচে নাড়াচাড়া করে আস্তে আস্তে এগুলোকে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই করে মিডিয়াম লোতে রাখতে হবে, হাই হিটে ভাজলে কিন্তু ওপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরে ভালো করে হবে না। তো এইভাবে করে আমি নাড়াচাড়া করে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এখন তেল থেকে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রুটি তৈরির আটা দিয়েই খুব সহজে মজাদার খাস্তা সিঙ্গারা তৈরি হয়ে গেল, তাই না? কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো সবগুলো সিঙ্গারা আমি নামিয়ে নিয়েছি, এখন শুধু মজা করে খাওয়ার পালা। এখন আমি আমার খাওয়ার জন্য 2টা সিঙ্গারা নিয়ে নিয়েছি। একটি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা পারফেক্ট আর খাস্তা তৈরি হয়েছে। খুব সহজে করা আমার এই সিঙ্গারার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে আপনারাও ঘরে তৈরি করে খান। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।